চলচ্চিত্র বাঁচলে আমরা বাঁচবো, চলচ্চিত্র না বাঁচলে আমরা বাঁচবো না। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটাই বলতে পারে যে 496টা উপজেলা, 496টা সিনেমা হল করা হোক। একমাত্র সরকারই ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করতে পারে, আর একজন একজনকে সহযোগিতা করে কিছু করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন আমরা কোথায় যাব, আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আপনি আমাদেরকে বাঁচান। লাস্ট ইলেকশন করছি আমি 2019-এ জাহিদ খানের অপোজিটে জেনারেল সেক্রেটারি পদে, দুইবারেরও জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম আমি জাহিদের সঙ্গে। একা চলাই করতে পারি না, এর হুমকি ওর হুমকি আপনারা সব জানেন, কত কাদা, কত এই মাখামাখি, প্রতিহিংসা, বিশ্রী একটা অবস্থা ছিল। শিল্পী সমিতি অরাজনৈতিক সংগঠন, অবশ্যই সেবামূলক প্রতিষ্ঠান, ওইটাই সত্য। আমি আমার প্যানেলকে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার, এবং সকলকে মিলে আমাদের একটাই উদ্দেশ্য হবে আমরা সরকারকে ফোকাস করা, আপনি আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাই। প্রায় 2-3 বছর ধরে এফডিসিতে আসি নাই, প্রায় 2 বছর এফডিসিতে আসিনি। তো আমি আমার যেহেতু বেসিক্যালি আমার পেশা হচ্ছে মার্শাল আর্ট, সাথে আমার অভিনয়, তো আমি মার্শাল আর্ট ডিল করতাম। এখন আপনার প্রশ্ন বলতে এখন কেন আসলেন বা কিভাবে কি, প্রথম আমার সঙ্গে কথা হয়েছিল বাপ্পা সাহেবের সঙ্গে, তারপরে কথা হয়েছিল যে আরমান সাহেব আমাকে বললো যে ঠিক আছে, আপনি সিনিয়র একজন মানুষ, আপনি একজন সিনিয়র শিল্পীও বলতে পারেন, অনেকদিন হয়ে গেছে, আপনি আমার প্যানেলে একটু আসেন, আমার প্যানেলে একটা যে কোনো পদে আপনি দাঁড়ান, আমাকে একটু আপনি সহযোগিতা করেন। তো আমি চিন্তা করলাম যে ভদ্রলোকের সাথে অনেক কাজ করছি, সে আরমান সাহেব আমারও সিনিয়র, তো এখন আরমান সাহেবের কথাটা রাখলাম। আরেকটা হইলো আনোয়াপার মায়া মুক্তি, আমার গ্রামের বাড়িতেও গেছে, সে আমার গ্রামের বাড়িও চিনে, আমার গ্রামের বাড়িতেও ছিল। তারপর সে আমাকে রিকোয়েস্ট করলো যে মামা আপনি একটু আসেন আমাদের প্যানেলে, আমরা আপনাকে সম্মান করি, ভালোবাসি, আপনি একটু আমাদের কথাটা রাখেন। তা আমিও বললাম যে ঠিক আছে, কোনো শিল্পীদের সঙ্গে দেখা হয় না, 41 বছর একসঙ্গে কাজ করছি, আজকে কে কোথায় আছে জানি না, তবু দেখা হলে একটু বুকে বুক মিলাইলাম, তৃপ্তি লাগবে, ভালো লাগবে। ভালো লাগার কারণে সবকিছু মিলে আসা আর কি। এখানে যে মানে আসা শুধু ইলেকশন করার জন্য আসছি তা না, দেখতে মন চায় আমি যাদের সঙ্গে 40 বছর কাজ করছি যে এফডিসি কেমন আছে। এফডিসির মাঝে অনেক মাথায় আমি 12টা সিলাই করছি, আমার মাথায় বেলজিয়াম গ্লাস ঢুকে গেছিল, আমি 12টা সিলাই করছি, এখানে রক্ত দিছি এফডিসির মধ্যে। এফডিসির মাঝে একসঙ্গে 15টা 20টা শুটিং হইতো, এফডিসি কেমন আছে দেখতে আসছি, সেই সবে আসা আর কি। এরকম আপনি তো বলছিলেন যে এলাকার সাথে সম্পৃক্ত, আপনি আগে থেকে জি গ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন, সেজন্য গ্রামের মুখী সবসময়। কখনো কি ফিল করেছেন যে এফডিসির মুখীও আপনার হওয়া উচিত? না, এফডিসি তো আমাকে ইলিয়াস কুবরা, উপরে আল্লাহ, নিচে সদ্দীয় মাসুদ পারভেজ সোহেল রানার মাধ্যমে তো আমি চলচ্চিত্রমুখী, চলচ্চিত্র তো অনেক বিরাট একটা মাধ্যম, কিন্তু চলচ্চিত্র যেভাবে থাকার কথা ছিল, যেভাবে রাখার কথা ছিল, এখন যেহেতু চলচ্চিত্র নাই বললেই চলে, আমি বলবো স্টেট নাই, তো না থাকা অবস্থায় এখানে মুখী হওয়ার সুযোগ আছে কিনা আমি এটা বুঝতে পারি না। একটা সুযোগ আছে, আমি যেটা একটু আগে বললাম, আমরা সকলেই মিলি, শিল্পী সমিতি সহ সকলে মিলে যদি আমি সরকারকে আমরা ফোকাস করতে পারি, আমরা এই অবস্থার মধ্যে আছি, সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় সম্ভব, ইন্ডাস্ট্রি একটা কিছু হবে সম্ভব। কারণ বর্তমান সরকার, আপনারা আমার চেয়ে ভালো জানবেন, অনেক কিছু করতেছে। যেমন একটু কথা বলি, অন্য একটা সাইড টানি, রাজনীতিকে এটা যাবো, এটা চলচ্চিত্র কোনো রাজনৈতিক সংগঠন না, আগে গঠনতন্ত্র লেখা আছে। আমি একটা সংসদে বক্তব্য শুনলাম, একজন মাননীয় সংসদ সদস্য প্রস্তাব করতেছেন স্পিকারকে যে আমাদের 496টা উপজেলা, মাননীয় সংসদ সদস্য বসার জন্য কোনো ঘর নাই, কোনো অফিস নাই। তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্ডার হইলে প্রত্যেকটা উপজেলায় একটা করে এমপি সাহেবের জন্য ঘর করা হোক। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটাই বলতে পারে যে 496টা উপজেলা, 496টা সিনেমা হল করা হোক, এটা বলতে তো কোনো অসুবিধা নাই। ওনার ফাদার, যিনি আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও তো করে দিয়ে গেছেন, নতুন কুড়ি মনে আছে আপনাদের, উনিও তো করে দিয়ে গেছিলেন। এই টিভির যে ব্যাপারটা, বাংলাদেশে আপনার কি কালার টিভি প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, প্রথম কালার টিভি নিয়ে আসলো। তো অনেক কথা, এগুলো রাজনীতির কথা, এগুলি নাই বলি, যেহেতু এটা শিল্পী সমিতির ইলেকশন। তারপরে ওনার কাছে আমরা যাব ইনশাল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচাইতে হবে, চলচ্চিত্র বাঁচলে আমরা বাঁচবো, চলচ্চিত্র না বাঁচলে আমরা বাঁচবো না। এই সময়টা কি রাজনৈতিক যেই প্রেক্ষাপট বর্তমান সময়ে বা বর্তমানে যেই সময়টা চলছে,
সেই সময়ের ভিতরে বিগত সময়ে ভোট নিয়ে নানান ধরনের শিল্পী সমিতির ভোট নিয়ে নানান ধরনের অভিযোগ আছে, অভিযোগ ছিল। জি। হ্যাঁ, তো এখন সেটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, আপনি এক্স্যাক্টলি কারেক্ট বলছেন। বিগত দিনে তো আমি তো দুইবার হাঁটছি, দুইবারেরও জেনারেল সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম আমি জাহিদের সঙ্গে। কি হয়েছে আপনারা মিডিয়াও জানেন, আমিও জানি। একা চলাই করতে পারি না, এর হুমকি ওর হুমকি আপনারা সব জানেন। কত কাদা, কত এই মাখামাখি, প্রতিহিংসা, বিশ্রী একটা অবস্থা ছিল। তো যাই, যেটা চলে গেছে, যে যেটা করছে এটা তার ফল পাওয়া গেছে, পাবে। আমি অপরাধ করলে আমার শাস্তি পাইতেই হবে। যারা যেটা করছে এটা ফল পাওয়া গেছে, অলরেডি পাওয়া শুরু হচ্ছে, আরো পাবে। আপনারা ওয়েট করেন। যারা যারা অপরাধী ছিল তারা অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তো পরিবর্তে আসে আপনার এখন যেটা আছে, এখন যেটা নির্বাচন কমিশন বা গঠন করা হয়েছে বা নির্বাচন চলছে, এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, আল্লাহর রহমত। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে সকল শিল্পীদের কাছে, আমার সিনিয়র শিল্পী, আমার কলিগ যারা আছেন, সবাইকে সুস্থ একটা সুন্দর ইলেকশন আমরা চাই। কারো বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে অমুক, সেটা কিছু বলা দরকার নাই। এখানে কি হচ্ছে কেউ কম না, কি হচ্ছে কেউ বড় না, আমরা সকলেই সমান, আমরা সকলেই ভোটার হিসাবে আমাদের সকলের অধিকার সমান। এখানে এটা বলা কোনো সুযোগ নাই, কাউকে অতিথি পাখিয়া বলার কোনো সুযোগ নাই। কিছু কিছু ছেলে পেলে শুনতেছি অতিথি পাখি শব্দ কি ভাই? অতিথি পাখি আপনারা যারা বলতেছেন, আপনার চলচ্চিত্র তখন জন্মই তো হয় নাই। আমরা যখন কালচারাল সেক্রেটারি ছিলাম তখন তো আপনার জন্মই হয় না। অতিথি পাখি কাউকে বলেন? আপনি কাউকে ইঙ্গিত করে কথা বলবেন না, এটা ঠিক না। সকলে মিলা কাজ করা উত্তম, এবং কারো বিপক্ষে কাউকে বলার দরকার নাই। জি। সর্বশেষ কি বলার আছে ভোটারদের কিংবা হচ্ছে? না, ভোটারদের কাছে হইলো যে আমি বেসিক্যালি এখন একটু মুরব্বী মানুষ হয়ে গেছি, হজ করছি, উমরা করছি, তারপরে চলচ্চিত্র এখন মনে করেন অনেক দূরে থাকি, এখন অভিনয় করি না। তারপরে যেহেতু আমাদের একটা প্যানেল হয়েছে আরমান মুক্তি পরিষদ, আমি আপনাদের কাছে আরমান মুক্তি পরিষদের জন্য বিনীতভাবে ভোট আহ্বান করছি। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে।